বন্ধুরা, আইপিএল 2026-এর আজকের রাতটা দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের জন্য নিঃসন্দেহে সবচেয়ে অন্ধকার, সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে হতাশার রাত হয়ে রইল। অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস যেভাবে তাসের ঘরের মতো মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল, তা শুধু একটি পরাজয় নয়, এটি ছিল আত্মবিশ্বাস, সম্মান এবং লক্ষ লক্ষ সমর্থকের বিশ্বাস একসঙ্গে ভেঙে চুরমার হয়ে যাওয়ার এক নির্মম দৃশ্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে এই ভয়াবহ, একতরফা এবং লজ্জাজনক হারের পর যখন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এলেন, তখন তার মুখে স্পষ্ট ফুটে ওঠা হতাশা, চোখে মুখে জমে থাকা ব্যথা এবং কণ্ঠে লুকিয়ে থাকা ভাঙনের সুর যেন সবকিছুই বলে দিচ্ছিল ভেতর থেকে তিনি কতটা বিধ্বস্ত। আজকের এই বিশেষ, বিস্তৃত এবং আবেগঘন বিশ্লেষণে আপনাদের শোনাব অক্ষর প্যাটেলের সেই সম্পূর্ণ বক্তব্য, যেখানে তিনি নির্দ্বিধায় তুলে ধরেছেন নিজের দলের ব্যর্থতা, ব্যাটসম্যানদের চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে থাকা এক দলের অসহায় যন্ত্রণা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, দিল্লি ক্যাপিটালসের এই ভয়াবহ অবস্থার জন্য কি শুধুই ব্যাটসম্যানরা দায়ী, নাকি এর পেছনে রয়েছে পুরো দলের মানসিক দুর্বলতা? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ম্যাচ শেষ হওয়ার পর প্রেস কনফারেন্সে যখন অধিনায়ক অক্ষর প্যাটেল মিডিয়ার কঠিন এবং ধারালো প্রশ্নের মুখোমুখি হলেন, তখন তার শরীরী ভাষা, মুখের অভিব্যক্তি এবং কথা বলার আগের দীর্ঘ ভারী নিঃশ্বাসই বলে দিচ্ছিল এই হার শুধু স্কোরবোর্ডে নয়, মানসিকভাবেও তাকে গভীরভাবে ভেঙে দিয়েছে। কথা শুরু করেই তিনি কোনো রাখঢাক না রেখে, কোনো অজুহাত না দেখিয়ে নিজের দলের ব্যর্থতার নগ্ন বাস্তবতা সামনে এনে বলেন, আমি যদি সম্পূর্ণ সততার সঙ্গে বলি, তাহলে আজ আমার কাছে নিজের দলের এই পারফরম্যান্সকে রক্ষা করার মতো একটিও শব্দ নেই। একজন অধিনায়ক হিসেবে এটি শুধু এই সিজনের নয়, আমার পুরো প্রফেশনাল ক্রিকেট জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে অপমানজনক এবং সবচেয়ে লজ্জাজনক দিন। যখন আপনি নিজের ঘরের মাঠে নিজের সমর্থকদের সামনে খেলছেন আর আপনার দল মাত্র 75 রানে তাসের ঘরের মতো ধসে পড়ে, তখন সেটা শুধু হার নয়, এটা যেন এক দুঃস্বপ্ন যেখান থেকে সহজে বের হওয়া যায় না। অক্ষর প্যাটেল সবচেয়ে বেশি আক্রমণ করেন নিজের দলের ব্যাটিং ইউনিটকে। তার মতে আজ দিল্লির ব্যাটিং শুধু ব্যর্থ হয়নি, বরং চরমভাবে দায়িত্বজ্ঞানহীন ছিল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, টপ অর্ডারের অভিজ্ঞ ব্যাটসম্যানরা যেভাবে পরিস্থিতি না বুঝে, কোনো দায়িত্ব না নিয়ে এবং সম্পূর্ণ ক্যাজুয়াল মানসিকতা নিয়ে নিজেদের উইকেট ছুড়ে দিয়ে এসেছে, তা কোনোভাবেই প্রফেশনাল ক্রিকেটে গ্রহণযোগ্য হতে পারে না। পাওয়ার প্লের মধ্যেই যখন 13 রানে 6 উইকেট পড়ে যায়, তখন বাস্তবিক অর্থেই ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়। বিশ্বের সেরা দলও সেখান থেকে ফিরে আসা কঠিন মনে করবে। অক্ষরের মতে একটি আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি হিসেবে দিল্লির উচিত ছিল পিচের পরিস্থিতি বোঝা, সময় নিয়ে খেলা এবং অন্তত লড়াই করার মতো ভিত্তি তৈরি করা। কিন্তু বাস্তবতা হলো, দিল্লি আজ প্রতিটি বিভাগে, প্রযুক্তি, মানসিকতা এবং দায়িত্ব সব ক্ষেত্রেই সম্পূর্ণ ব্যর্থ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অক্ষর এটাও স্বীকার করেন যে এই হার শুধু একটি ম্যাচ হার নয়, এটি হয়তো দিল্লি ক্যাপিটালসের প্লে অফের স্বপ্নকেও প্রায় শেষ করে দিল। টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ, নির্ণায়ক এবং করো বা মরো পরিস্থিতিতে এসে এই ধরনের বিপর্যয় শুধু পয়েন্ট টেবিলে ক্ষতি করে না, বরং পুরো দলের আত্মবিশ্বাস, বিশ্বাস এবং মানসিক শক্তিকেও ভিতর থেকে ধ্বংস করে দেয়। তার কথায় স্পষ্ট ছিল, এই হার দিল্লিকে শুধু মাঠে নয়, মানসিকভাবেও টুর্নামেন্ট থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। তবে নিজের দলের কঠোর সমালোচনার মাঝেও অক্ষর খেলোয়াড় সুলভ মানসিকতা দেখিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের কৃতিত্ব দিতে ভুলেননি। তিনি অকপটে স্বীকার করেন যে আজ আরসিবি শুধু ভালো খেলেনি, তারা দিল্লিকে সবটি বিভাগে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। বিশেষ করে ভুবনেশ্বর কুমার এবং জশ হেজেলউডের নাম নিয়ে তিনি বলেন, আমাদের এটা স্বীকার করতেই হবে যে আজ নতুন বলে তারা বিশ্বমানের বোলিং করেছে। ভুবনেশ্বরের দুদিকে নড়া সুইং এবং হেজেলউডের নিখুঁত লাইন লেংথের সঙ্গে অতিরিক্ত বাউন্স, এই দুইয়ের মিশ্রণ আমাদের ব্যাটসম্যানদের কাছে কার্যত দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। তারা আমাদের কাউকেই সেট হওয়ার সুযোগ দেয়নি। অক্ষর আরও বলেন, যখন এই মানের অভিজ্ঞ বোলাররা পিচের সাহায্য নিয়ে এমন বিধ্বংসী ছন্দে থাকে, তখন একজন ব্যাটসম্যানের প্রথম কাজ হওয়া উচিত ছিল উইকেট বাঁচানো, ধৈর্য ধরা এবং প্রাথমিক ঝড় সামলানো। কিন্তু দিল্লির ব্যাটসম্যানরা সেটাও করতে ব্যর্থ হয়েছে, বরং তারা নিজেদের উইকেট কার্যত উপহার দিয়ে এসেছে। অক্ষরের মতে ভুবনেশ্বর এবং হেজেলউডের প্রথম স্পেলই দিল্লির মেরুদণ্ড ভেঙে দেয় এবং সেখান থেকেই পুরো দল চাপের কাছে আত্মসমর্পণ করে। সবচেয়ে বেশি যেটা অক্ষরকে কষ্ট দিয়েছে তা হলো স্কোরবোর্ডে ওঠা 75 রানের লজ্জাজনক টোটাল। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, আজ আমি ম্যাচের ফলাফলের চেয়েও বেশি হতাশ এই স্কোর দেখে। আধুনিক টি-20 ক্রিকেটে
যেখানে দলগুলো 200-250 রান তুলছে সেখানে 75 রান কোনো প্রতিযোগিতামূলক স্কোর নয়। এটি আমাদের ব্যাটিং ব্যর্থতার নগ্ন প্রমাণ। এত কম রান তুলে আপনি নিজের বোলারদের কাছ থেকে অলৌকিক কিছু আশা করতে পারেন না। অক্ষর প্যাটেলের এই নির্ভীক, সৎ এবং কড়া বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে তিনি দলের ভেতরের দুর্বলতা, খেলোয়াড়দের শিথিল মানসিকতা এবং ব্যাটিং ইউনিটের মানসিক ভাঙন নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট। তার কথার ধার এবং মুখের হতাশা দেখে এটা বলাই যায় যে আইপিএল 2026 শেষ হওয়ার পর দিল্লি ক্যাপিটালসে বড় ধরনের কৌশলগত পরিবর্তন, কঠিন সিদ্ধান্ত এবং হয়তো বেশ কয়েকজন বড় নামের বিদায়ও দেখা যেতে পারে। বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসের এই ঐতিহাসিক, অপমানজনক এবং হৃদয় বিদারক হার নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।